আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম ঈদের পরের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বাসা থেকে বের হচ্ছি। খোলামোড়া ঘাট হয়ে আমরা যাব হলো মাওয়া শিমুলিয়া ঘাটে, যে পদ্মার পার আছে ওখানে ঘুরতে যাব। তো আমরা সর্বপ্রথম নৌকা দিয়ে খোলামোড়া ঘাট পার হয়ে আমরা যে খোলামোড়া ঘাটের এখান থেকে সিএনজি পাওয়া যায়, এই সিএনজি নেই আমরা সরাসরি মাওয়া ঘাটের জন্য একটা সিএনজি ভাড়া করি, 700 টাকা নেয়। তো আমরা সিএনজি করে এই যে মাওয়া হাইওয়ে দিয়ে যাচ্ছি। দুই পাশে রাস্তা খুবই সুন্দর দেখতে। রাস্তা দিয়ে চলতে চলতে আমরা শিমুলিয়া ঘাটে চলে যাই। তো রাস্তা খুবই সুন্দর, এখানে রাস্তাগুলা অনেক সুন্দর রাস্তা করছে এখানে। তো আমাদের বেশি সময় লাগে না, মাত্র 1 ঘন্টা সামথিং সময় লাগে আমাদের মাওয়া ঘাটে যাইতে। তো আমাদের উদ্দেশ্য হলো আজকে মাওয়া ঘাটে যে আমরা ইলিশ ফ্রাই দিয়ে লাঞ্চ করব। তো আমরা চলে যাই একবারে মাওয়া কাছাকাছি, যে শিমুলিয়া যে জায়গাটা আছে ইলিশা প্রজেক্টের কাছাকাছি আমরা এসে পড়ছি। এই যে দেখতেছেন আপনারা ইলিশা প্রজেক্ট, এখানে দাম বেশি না, এই জন্য আমরা এখানে যাই না কখনো। এরপরে চলতে চলতে আমরা সামনে যে রেস্টুরেন্টগুলো আছে রাস্তার পাশে, বড় বড় যে রেস্টুরেন্টগুলো, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এরপর আরও যেগুলো আছে এই যে কাঁচা মাংস আর ইলিশ বাড়ি রেস্টুরেন্ট, আমরা এখানেও বসি নাই, এখানে ওরা দাম অনেক বেশি রাখে। তো আমরা সামনে চলে যাই একবারে ঘাটের কাছে, যে লঞ্চ ঘাট স্পিডবোট ঘাট আছে ওই ঘাটের কাছাকাছি চলে যাই। দুপুর টাইম হয়, দুপুর প্রায় 1:30টা বেজে যায় ওখানে আস্তে আস্তে। এরপর আমি আর আমার ছেলে কিছু সময় হাঁটাহাঁটি করি এখানে। এরপর আমরা স্পিডবোট ঘাটে যাই। স্পিডবোট ঘাটে যে ওখানে কিছু সময় অতিবাহিত করি। দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, তো আমার ছেলেটা চাইতেছিল যে এখানে গোসল করবে, তো জন্য আমরা এখানে আর গোসল টোসল করি নাই। আমরা দুপুর টাইম লাঞ্চের সময় হয়ে যায়, খাওয়া দাওয়া করবো, এই জন্য নামাজ পড়ি এখানে। নামাজটা পড়ে এরপর আমরা চলে যাই হলো লাঞ্চ করার জন্য, যে ওইখানে পাশেই যে রেস্টুরেন্ট আছে ওইখানে রেস্টুরেন্টে চলে যাই। ওইখানে যে একটা মাছ কিনি, ইলিশ মাছ 1200 টাকা দিয়ে একটা মাছ কিনি। এই যে আমাদের মাছগুলা কাটিং করা হচ্ছে। আমরা একটা মাছ নেই 1200 টাকা দিয়ে, এবং 100 টাকার সরিষার তেলের টাকা নেয় ওনারা, মোট 1300 টাকা দিয়ে আমি একটা কার্ড নেই। এরপর আমাদের মাছগুলো ফ্রাই করা হয়। আমি এখনও সিরিয়াল পাই নাই, আমারটা এখনও সিরিয়াল আছে, অন্যদেরগুলো এখনও ফ্রাই করা হচ্ছে। সময় লাগে একটু ফ্রাই করতে, গরমের ভিতরে সিরিয়ালে যে দাঁড়াইছিলাম মাছ কেটে, এখানে সিরিয়াল আছে, সবাই সিরিয়াল আছে, সিরিয়ালভাবেই মেনটেন করে এখানে কাজ করা হয়। এরপর আমাদের সরিষার তেল দিয়ে আমাদের মাছগুলো যে ফ্রাই করতেছে, খুবই সুন্দর। এবং এখানে ফ্রাই আমি আগেও আসছিলাম, খুবই ভালো লাগে এই জায়গাটা। তো আমরা এরপরে মাছ ফ্রাই হয়ে গেলে কিছু সময় পরে আমরা একটা টেবিলে বসি। টেবিলে আমাদের ভাত, ডাল এবং আমাদের যে মাছ ছিল, ইলিশ মাছ নিয়েছিলাম আমরা, ইলিশ মাছের যে লেজ আছে লেজ ভর্তা দিয়ে আমাদের একটি টেবিলে দেওয়া হয়। এবং আমরা এখানে বসে এখান থেকে পদ্মা যে ব্রিজটা আছে এখান থেকে বসে বসে দেখা যায়। তো আমরা দুপুর টাইম প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে এরপরে আমরা বিকালবেলাও কিছু সময় এখানে অতিবাহিত করি। এরপরে আমরা এখান থেকে চলে আসি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে এখানে ঘুরতে, এখানে ভালোই লাগে, আমরা এর আগেও আসছিলাম। তো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।